নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে 10ই মে 2025 এবং আমরা চলে এসেছি পিয়ালিদি আর সব্যসাচীদার বিয়ের অনুষ্ঠানে। আর এটা হলো পিয়ালিদির বিয়ের সকালের লুক। আর এখন চলছে বৃদ্ধি পুজো। এটি একটি বৈদিক বিয়ের রীতি। এখানে মূলত বর বা কনের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি তাদের পূর্বপুরুষের থেকে নব দম্পতির জন্য আশীর্বাদ প্রার্থনা করে। বর্তমানে হিন্দু বিবাহ বৈদিক রীতি ও সামাজিক লোকাচারের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে বৃদ্ধি পুজো বা অগ্নিসাক্ষী করে বিবাহ বৈদিক রীতির অংশ এবং গায়ে হলুদ, শুভদৃষ্টি ইত্যাদি লৌকিক আচারের অংশ। আর এখানে মন্দিরা পান পাতা আঁকতে ব্যস্ত। আর এখন চলছে জল সইতে যাওয়ার প্রস্তুতি। বাড়ির কাছেরই একটি পুকুর ঘাটে আমরা চলে এসেছিলাম। এই গরম, তার মধ্যে সামনে পুকুর দেখলে সবারই একটু ডুব দিয়ে স্নান করতে ইচ্ছা করে, তাই নয় কি? আর এখন চলছে গঙ্গা পুজোর প্রস্তুতি। গঙ্গা বহু দূর, তার জন্য পুকুরকেই গঙ্গা হিসাবে পুজো করা হচ্ছে। সনাতনী জীবনধারায় প্রকৃতির গুরুত্ব কতটা, তা আমরা এরকম বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকেই বুঝতে পারি। আসলে গঙ্গা পুজো এখানে প্রকৃতিকে পুজো করা হচ্ছে, যাতে বিবাহের অনুষ্ঠানে জীবনের মূল উপাদান জলটি সবসময় সরবরাহ থাকে। সাথে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে সূর্য, পবন ইত্যাদি প্রাকৃতিক উপাদানগুলোরও পুজো করা হয়। এই সব প্রাকৃতিক উপাদানগুলো মিলেই তো এই পৃথিবীতে জীবনকে উদ্ভাসিত করে। হিন্দু সংস্কৃতিতে বিবাহের মূল লক্ষ্য হলো নবপ্রজন্মের আগমনের পথকে সুপ্রশস্ত করা। তাই এই জীবনের উপাদানগুলোর পুজো করা, সাথে নবপ্রজন্মের আগমনের পথকে প্রশস্ত করা, কোথায় একটা সম্পর্ক স্থাপন হচ্ছে না? আর এখানে জল ভরছে বৌমণি। পিয়ালিদি হলো বৌমণির ছোট বোন। আর এখন চলছে কনে আশীর্বাদ। তোমার বক্তব্য থাকলে কিছু বলো। আর এটি হলো বাঙালদের ঢাকা ডিস্ট্রিক্টের একটি নিয়ম। মূলত মেয়ের বিয়েতেই হয়। নিয়মটার নাম হচ্ছে সোহাগ জল। এখানে মেয়ের মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা আশেপাশের কয়েকটা বাড়ি থেকে মেয়ের বিয়ের উপলক্ষে জল চাইতে যায়। এখানে আমি সামাজিক বন্ধন স্থাপনের প্রচেষ্টার একটা ঝলক খুঁজে পাচ্ছি। সম্ভবত এই স্ত্রী আচারগুলো বিয়ের দিনটিকে হাসি মজা দিয়ে ভরে তোলার জন্যই গড়ে উঠেছে। আর এখানে পিয়ালিদি সেই সোহাগ জলটাই মাপছে। পিয়ালিদির কিন্তু এক হাঁড়ি ভর্তি সোহাগ জল হয়েছে। আর এখন চলছে গায়ে হলুদের প্রস্তুতি। আর এই নিয়মটিকে বলে চূড়া বৃদ্ধি। আর এটি হলো পিয়ালিদির বিয়ের লুক।
আর এখন চলছে বরযাত্রীকে স্বাগত করার পালা। আর এখন চলছে জামাই বরণ। হিন্দু বিয়েতে বরণের বিশেষ গুরুত্ব রয়েছে। সম্ভবত এই বরণের মাধ্যমেই পরিবারের মধ্যে পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানো হয়। আর এই নিয়মটা ছাড়া তো যে কোনো বিয়ে অসম্পূর্ণ। বলুন তো এখন কি চলছে? অবশ্যই কমেন্টে জানাবেন যে এই নিয়মটার নাম কি। এ বাবা, গল্প করতে করতে রাতের খাবারের ভিডিওটাই বানানো ভুলে গেছি আমি। বিয়ের লগ্ন ছিল সেই ভোর 3টে, তাই একই সাথে মূল বিয়ে এবং বাসি বিয়ে দুটোর নিয়মই সম্পূর্ণ হয়ে গেছে। তবে হিন্দু ধর্মে সিঁদুর দানের সময় কেন ছেলে বউয়ের মুখটা দেখতে পারে না, এই বিষয়ে কিন্তু এখনো আমি কিছু জানি না। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে এবং বাকিদের জানার সুযোগ করে দেবেন। আর এখন হয়ে গেছে সকাল। নতুন ভোরের আলোর সাথে নতুন জীবনেও পদার্পণ হলো নবদম্পতির। আর বাঙালি অনুষ্ঠানের প্রাতরাশ লুচি ছাড়া অকল্পনীয়। আর এগুলো হলো বরযাত্রীর তত্ত্ব। এটা হচ্ছে বিয়ের মাছ, আর পিসামশাই এখন এই মাছটা কাটবে। নাও কাটো। আর এখন সবাই মিলে পরের দিনের খাবারের ব্যবস্থা করতে লেগে পড়েছে। লকাই কাকি তাকাও দেখি। এই বিধ্বংস লোক এই যে অলরাউন্ডার লকাই কাকি। হয়ে যাচ্ছে। এটা কি স্নান করছে? আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন একটি ব্লগে।